হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজ হলো 5 তারিখ, 5ই জুন 2025। তো আজকে ব্লগটা করার কারণ হচ্ছে আজ হচ্ছে গঙ্গা পুজো। তো আমাদের বাড়ির কাছ থেকে যে গঙ্গা খুবই কাছে, মানে বহরমপুরের পাশ দিয়ে যে বয়ে চলেছে গঙ্গা, সেই গঙ্গা থেকে আমার বাড়ির দূরত্ব খুব বেশি হলে 2-2.5 কিলোমিটার রাস্তা। তো সেই জন্য আমাদের মাঝে মধ্যেই গঙ্গায় আসা যায়। তো আজকে একটি বিশেষ দিন, গঙ্গা পুজো। তো সেই জন্য আজকে যদি একটা ব্লগ আমি না করি তাহলে সেটা ঠিক ভালো হয় না। তার জন্যই আজকে যাই দেখি। প্রতি বছর তো দেখি গঙ্গার ধারে ভালোই মেলা হয়, এবারও আশা করি হবে। তার জন্যই আজকে আসা। তো আমাদের বহরমপুরে যে গঙ্গা পুজোটা হয় গঙ্গার ধারে, সেটা প্রতি বছরই বেশ ভালোভাবেই ধুমধাম করে পালন করা হয়। সেটাই আমরা দেখে আসছি ছোটোবেলা থেকেই। তো আশা করি এবারও তার অন্য কিছু হবে না, আশা করি এবারও ভালো করেই পালন করা হবে। তো চলো সেটা আমি দেখব এবং তোমাদের কাছে সেটা শেয়ারও করব। তো চলো দেখতে থাকো। দেখো সামনে ছোটোখাটো একটা পুকুর হয়ে গেছে, তো তার জন্য আমি এই সাইড দিয়ে নিয়ে নেবো রাস্তাটা। নতুন গাড়ি, বুঝতেই পারছো, কাদা রাখলে জিনিসটা ঠিক ভালো হবে না। তো আমি এখন চলে এসেছি গঙ্গার ধারে। তো গান বাজছে, গঙ্গা পুজোর উপলক্ষে গান বাজছে এখানে। স্বামী বিবেকানন্দ স্ট্যাচু গঙ্গার ধারে, পরন্ত বেলা। তো এপার থেকে দেখছি ওই পারেও গঙ্গা পুজোর আয়োজন করা হয়েছে। একটা জায়গায় দেখলাম এই যে মেলা দেখো বসেছে। গঙ্গার ধারে যে ফুটপাথ আছে সেই ফুটপাথে দেখো বেলুনে লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছে দেখতে। বাচ্চাদের আকর্ষণ করার জিনিস দেখো, বেশ বড় মেলা বসেছে, অনেক কিছু জিনিস নিয়ে বসেছে, পুতুল খেলনা এদিকেও বসেছে। এই দেখো মেলা প্রতি বছরই হয়, বললাম যেটা তোমাদেরকে একটু আগেই। যথেষ্ট বড় মেলা হয় কিন্তু এই দিনটাতে আমাদের বহরমপুরে গঙ্গার ধারে প্রতি বছরই কিন্তু বেশ জাঁকজমক করে এই পুজোটা হয় এবং সেই উপলক্ষে যথেষ্ট বড় মেলা বসে। কিন্তু মানুষেরও যথেষ্ট ভিড় আছে দেখতে পাওয়া যাচ্ছে। চলো দেখি। বেশ বড় মেলা এবং মেলায় যথেষ্ট সুন্দর সুন্দর বেশ ঘর সাজানো জিনিসও কিন্তু বিক্রি হচ্ছে, যেগুলো দেখে খুব ভালোই লাগছে। এবং বেশ বড় মেলা বসেছে, দেখতে সত্যি খুব সুন্দর লাগছে। দেখো দেখো বড় বড় পুতুলগুলো খুব সুন্দর, বাচ্চাদের তো খুবই ভালো লাগবে। তো আজকের এই ব্লগটা হচ্ছে আমাদের গঙ্গা পুজো উপলক্ষে। কিন্তু বেশ জাঁকজমক হয়ে গেছে। আশা করি যত সন্ধে হবে তত মেলাতে মানুষের ভিড় কিন্তু বাড়বে। এই একটা দিন কিন্তু গঙ্গার ধারে যথেষ্ট ভিড়, না একটা দিন বলবো না,
গঙ্গা পুজোর দিনটা এখানে যথেষ্ট ভিড় হয়। এবং আরও একটা যেটা ছট পুজো, সেই ছট পুজোতে কিন্তু গঙ্গার ধারে যথেষ্ট ভিড় হয়, যথেষ্ট। তো গঙ্গা পুজো উপলক্ষেও কিন্তু বেশ ভালো রকম ভিড় হয়েছে। কিন্তু অনেক আগে থেকে কিন্তু মেলা শুরু হয়ে গেছে, এখনো কিন্তু মেলা চলছে, মেলা কিন্তু এখনো শেষ হয়নি। দেখো কত মানুষের কেনা বেচা হবে আজ, এখনো পর্যন্ত কিন্তু সন্ধে হয়নি। মানে ধরো বহু মানুষ কাজে গেছে, অফিসে গেছে, তারা কিন্তু এখনো বাড়ি আসেনি, তারা কিন্তু বাড়ি এসে অবশ্যই গঙ্গাধারে আসবে। এমনিতেই গরমকালে গঙ্গাধারে মানুষজন আসে একটু গঙ্গা ঠান্ডা হাওয়া খাওয়ার জন্য। তো আজকের দিনটা তো তারপরে আবার গঙ্গা পুজো, কাজে আজকে কিন্তু যথেষ্ট ভিড় হবে। গঙ্গার ধারে যে হিন্দুস্থান স্কুলটি আছে সেটি পার করে আসার পরে দেখছি এদিকটা কিন্তু মেলা সেরকম নেই। কিন্তু আমি যতদূর জানি সামনে গেলে হয়তো আবারও মেলা দেখতে পাওয়া যাবে, কারণ ওদিকে কিন্তু হয়, আমি এইটুকু জানি, কারণ আমি আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম সেদিকে সামনেও কিন্তু যথেষ্ট ভালোই বড় মেলা হয়। তো জানি না এবার হয়েছে নাকি। চলো দেখতে থাকো, তাহলে তোমরাও দেখতে পাবে আমার সঙ্গে। এটা আবার পালকি ধাবা, বহরমপুর ইন্দ্রপ্রস্থে আছে পালকি অনুষ্ঠান বাড়ি, আর এখানে গঙ্গাধারে রয়েছে পালকি ধাবা। এই যে এখানে লাইটিং দিয়েছে, এখনো কিন্তু জ্বলেনি লাইটিংগুলো, সন্ধ্যা হলে কিন্তু জ্বলবে। এই যে সামনে দেখো গঙ্গা পুজো হচ্ছে। দেখো ট্রাক্টরে করে ইট বালি যায় শুনেছি, দেখো ট্রাক্টরে করে মানুষও যাচ্ছে। এইখানে গঙ্গা পুজো হয়েছে, এই যে এখানে সামনে দেখতে পাচ্ছ মা গঙ্গার মূর্তি, এখানে পুজো হয়েছে। তো দেখো সামনে এখানে প্রসাদ দিচ্ছে, তো আমি প্রসাদ নেব এখান থেকে, গঙ্গা পুজোর প্রসাদ। যথেষ্ট ভিড় হয়েছে প্রসাদ নেওয়ার। দেখি চান্স পাবো নাকি। এই যে 3টে করে নিয়ে এনেছে বলছে, এই যে আমি প্রসাদ পেয়ে গেছি। তো প্রসাদটা কেমন হয়েছে আমি খেয়ে জানাচ্ছি, অবশ্যই প্রসাদ তো অবশ্যই ভালো হবে, তবু আমি খাওয়ার পরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। এই যে সামনে দেখো লাইটিং জ্বলতে লেগেছে, এখানে গঙ্গা পুজো হয়েছে, তো ঠাকুরটা আমরা দেখবো।
তো আমরা মেলা দেখলাম, ঠাকুর দর্শন করলাম, আবার প্রসাদও গ্রহণ করলাম। মোটামুটি আজকের বিকালটা বেশ ভালোই কাটলো। আজকের এই গঙ্গা পুজো উপলক্ষে দিনটি বেশ ভালোই কাটলো। তো এখানে দেখতে পাচ্ছ লাইটিংগুলো জ্বলে গেছে, যেটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বলছিলাম যে লাইটিংগুলো ওখানে জ্বলেনি, সন্ধ্যার দিকে জ্বালবে। তো সন্ধ্যা হয়ে এসেছে আর সেই জন্য লাইটিংগুলো জ্বেলে দিয়েছে। তো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। সামনের মেলাটাকে একটু তোমাদেরকে দেখাবো। সামনে যে মেলাটা তোমাদেরকে আগে দেখিয়েছি, আর একবার একটু সন্ধ্যাবেলার টুকুটা দেখাবো। তারপরে আমি আমার ব্লগ এখানে আপাতত শেষ করব। তো আমি আবার মেলার জায়গায় চলে এসেছি। ভিড় কিন্তু আগের থেকে একটু বেশি মনে হচ্ছে, আর স্বাভাবিক, যত সন্ধে হবে তত কিন্তু আজকের এই মেলার ভিড় কিন্তু বাড়তে থাকবে। তো আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করব না। আমার মেলা যেটুকু দেখার হয়ে গেছে, ঠাকুর দর্শন হয়ে গেছে, প্রসাদও গ্রহণ করা হয়ে গেছে, তাই আমার আর এখানে দাঁড়ানোর কোনো কারণ নেই। তো আমি এখন চলে যাব, মেলা যতটা ভিড় আমি কমাতে পারি। বাকি মানুষ দেখুক একটু মেলার আনন্দ উপভোগ করুক। নিজে মেলা দেখুন এবং অপরকে মেলা দেখতে সহায়তা করুন। কি ঠিক বলেছি তো? দেখো খাবারের দোকানে কত ভিড়, জিলিপি আছে, পেঁয়াজি আছে, ফুলুরি আছে। না আমি সেল করছি না, ওরা করছে, আমি মুখে বললাম জাস্ট। এই যে এখানে আছে ঘর সাজানোর জিনিস, বিভিন্ন পুতুল আছে ঘর সাজানোর জন্য, বিভিন্ন রকম ছোট ছোট ফুলের টব আছে। এই যে ভ্যাপোবাসি বিক্রি হচ্ছে এখানে। এই যে বাচ্চাদের ড্রাম, বাচ্চারা বাজাবে সেই ড্রাম বিক্রি হচ্ছে। এদিকে ঠাকুরের বিভিন্ন রকম মূর্তি এবং মালা, ঠাকুরের জন্য থালা গ্লাস বাটি সব পাওয়া যাচ্ছে। দেখো এখানে সেই যে বাচ্চাদের পুতুলের কথা বললাম, এখানে হচ্ছে কাঠের জিনিস, কাঠের গাড়ি, কাঠের চাকতা, বেলনা সব আছে। মেলাতে কিন্তু অনেক দোকান এসেছে, বিভিন্ন রকমের দোকান এসেছে, আর মেলায় ভিড়ও বেড়ে গেছে। যে আমার ডান দিকে রয়েছে খাগড়া শবদাহন ঘাট, যেটা খাগড়া শ্মশান ঘাট বলি আমরা, সেটি রয়েছে ডান দিকে। এখানেই জীবনের শেষ পরিণতি প্রত্যেকের। জায়গাটা দেখলে মনটা একটু খারাপই করে, যখনই দেখি গঙ্গাধার দিয়ে যখনই যাই, জায়গাটা দেখলে মনটা একটু খারাপই করে। তো যাই হোক, মন খারাপ করে থাকার নাম জীবন নয়। জীবন হচ্ছে, জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে জীবন। আনন্দ খুশি করে জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়াই হলো জীবন। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করব। আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ টাটা, বাই বাই।